नसीमा जाने बात गुजर कौन। এই শেরটাও একজন ফার্সি কবি যার নাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামি নামক নবীর আশেক ফার্সিতে তিনি এই শের কসিদা বলেছিলেন। শেষ রাতে নাসিমা জানে বাতাহা গুজর কুন। নাসিমা মানে বুরের বাতাস। সুবহানাল্লাহ বলেন না। বাতাসের মধ্যে পার্থক্য আছে। ফজরের 1 ঘন্টা আগের বাতাস বড় মজাদার বাতাস, ঠিক কিনা? এই বাতাস যার গায়ে লাগে তাকে আল্লাহ তাআলা কমপক্ষে 40টা রূপ থেকে মুক্তি দান করেন। এই বাতাসটা হচ্ছে শিফার বাতাস, এই বাতাসটা হচ্ছে জান্নাতি বাতাস, এই বাতাসটা হচ্ছে রহমতি বাতাস। আব্দুর রহমান জামি বলেন, ও বাতাস, বুরের বাতাস, তুমি তো মদিনা যাইতে পারো। বাতাস, তোমার তো বিমান ভাড়া লাগে না। লাগেনি, বাতাসের বিমান ভাড়া লাগেনি। পাসপোর্ট লাগে, ভিসা লাগে, 4 লক্ষ টাকা লাগে। দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ পাক যেভাবে রাখছেন আমরা আল্লাহর শুকর আদায় করি। সকলেই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده سبحان الله العظيم خرست له نخلة في الجنة. رواه الترمذي ومسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই কয়েকবার প্রিয় নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina maulana Muhammad
وعلى آل سيدنا नसीमा जाने बात गुजर को जे आहवा है आलम हबीबेरा खबर कौन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। प्यारा हाजिरीन, दुरूद शरीफ पाठ करी रसूलेर शाने। रसूल खुशी हन, आमार आल्लाह खुशी हन। किन्तु जारा दुरूद पाठ करी तादेर काछे दुरूद पाठ करले कि रकम लागे? भालो ना खाराप लागे? भालो लागे। अंतरात्मा शांति पाওয়া যায়, ঠিক কি না? दुरूद शरीफ एमन एकटी আমল যেই আমলে আল্লাহর বান্দাকে তার নবীর কদমে পৌঁছাইয়া দেয় আর নবীকে তার উম্মতের ঘরে পৌঁছাইয়া দেয়। স্বপ্নের যুগে নবীকে পেতে হলে দুরূদ বেশি বেশি করে পাঠ করা লাগে। এছাড়া দ্বিতীয় কোনো আমল নাই যেই আমলের বিনিময়ে রাসূলকে আপনার ঘরে হাজির করা যাবে স্বপ্ন যুগে। দুরূদ ব্যতীত আর দুসরা কোনো আমল নাই। আপনি কোরআন শরীফ পড়েন, বেশি বেশি করে পাঠ করেন, সওয়াব হবে। এক হরফে 10 নেকি হবে নাকি? বেশি রোজা রাখেন, সওয়াব হবে। বেশি নফল নামাজ পড়েন, সওয়াব হবে। দান দক্ষিণা করেন, সওয়াব হবে। কিন্তু নবীজিকে স্বপ্নে পাওয়ার গ্যারান্টি ওয়ারেন্টি নাই। নবীজিকে স্বপ্নে পাওয়ার গ্যারান্টি আছে একমাত্র দুরূদ শরীফের মাধ্যমে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ইমাম মালিক নাম শুনছেন? ইনি এত বড় একজন নবীর প্রেমিকা ছিলেন যে ইমাম মালিকে মদিনা শরীফে যার বাড়িঘর, কিন্তু কোনোদিন মদিনা শরীফের 8 মাইলের ভিতরে জীবনে তিনি কোনোদিন প্রস্রাব পায়খানা করেন নাই। 8 মাইল চতুর্দিকে হচ্ছে মদিনার বিকাত, মদিনার হুদুদ। হুদুদ বলে পবিত্র এরিয়া, সীমানা, বাউন্ডারি। 8 মাইল এরিয়া, 8 মাইল এরিয়ার ভিতরে জীবনে কোনোদিন প্রস্রাব পায়খানা হাজত সারেন নাই। কেউ জিগাইল, ইমাম মালিক, আপনাকে প্রস্রাব করতে দেখি না, পায়খানা করতেও দেখি না, সপ্তাহ 10 দিন পর পর আপনি আবার অনেক দূরে চলে যান, আবার আসেন, ব্যাপার কি? তিনি বলেন আমার হাজত আছে। ওই সপ্তাহ 10 দিন পরেই হয়, যেহেতু আমি খাবার কম খাই, হাজত কম হয়। কিন্তু আমি মদিনার বাউন্ডারির ভিতরে আমি প্রস্রাব করি না। কেন করেন না? আমি কোনো জায়গায় যদি বসি প্রস্রাব করার জন্যে, আমার মনে হয় যে বালুর উপরে প্রস্রাব করবো মাটির উপরে, এই বালু বোধ হয় আমার নবীরে দেখছে, এই বালু বোধ হয় আমার নবীর কদমে দৈন্য হইছে, এই বালু মনে হয় যে আমার নবীর দুরূদ পাঠ করে, আমি কার উপরে প্রস্রাব করব? এই ভয়ে আমি মদিনার বাউন্ডারির ভিতরে, বাউন্ডারি 8 মাইল এরিয়া, আমি প্রস্রাব করি না। তিনার বড় শখ হইল স্বপ্নের যুগে আমার নবীকে দেখবেন। তিনিও নফল নামাজ শুরু করলেন। প্রতিদিন মিনিমাম 100 রাকাত নফল নামাজ। রাত্রে ঘুমান, বোধ হয় আজকে নবীরে দেখবো স্বপ্নে, হয় না। অনেকদিন পরে তিনি চিন্তা করলেন বোধ হয় নফল নামাজে নবী খুশি নাই, তাহলে নফল নামাজ চলতে থাকুক, পাশাপাশি কোরআন শরীফ খতম শুরু করলেন। প্রতিদিন 1 খতম। সব আছে না নাই? তো নবীকে স্বপ্নে পাওয়া যায় না। চিন্তা করলেন যে নফল নামাজ এবং কোরআন খতম এটাও থাকুক, পাশাপাশি রোজা শুরু করলেন, নফল রোজা। অনেকদিন রোজা রাখলেন, কিন্তু নবীর লোকে আর দেখা হয় না। নফল রোজা ঠিক রাখলেন,
কোরআনও ঠিক রাখলেন এবং নফল নামাজও ঠিক রাখলেন, পাশাপাশি দান দক্ষিণা সদকা শুরু করলেন। একদিন মন বেশি খারাপ, এত আমল করি নবীজিকে একটিবার স্বপ্নে পাওয়ার জন্যে, তারপরেও কেন পাচ্ছি না? আমার কি নিশ্চয় কোথাও আমার কোনো অপরাধ আছে? মন খুব খারাপ নিয়ে শেষ রাতের দিকে তাহাজ্জুদ পড়ে একটু কাত হইছে, তন্দ্রা ভাব হয়ে গেছে, ঘুম ভাব। এরই মধ্যে স্বপ্নে দেখেন কে আইসা ডাকতেছে, ও ইমাম মালিক, বহুদিন থেকে আমল করতেছ, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখার জন্যে, যেভাবে আমল করো দেখা যাবে না। ইমাম মালিক, নফল নামাজ খুব ভালো আমল, নফল রোজা খুব ভালো আমল, কোরআন তিলাওয়াত ভালো আমল, সাদকা দান দক্ষিণা ভালো আমল, তবে ওই আমলের বিনিময় আল্লাহর নবীকে স্বপ্নে যুগে দেখার কোনো গ্যারান্টি নাই। দেখতে পারেন, নাও দেখতে পারেন। ইমাম মালিক বলেন, আমি স্বপ্নের মধ্যেই, তন্দ্রার মধ্যেই আমি একটু কেঁপে কেঁপে আমি জেগে গেলাম, ভয় পেয়ে গেলাম। তাহলে কি জীবনে কোনোদিন নবীজিকে স্বপ্নে দেখব না? তিনি বললেন, ও ইমাম মালিক, অবশ্যই দেখতে পারবা। আমি একটা আমল তোমাকে শিখাই দিব, যে আমলের মাধ্যমে আল্লাহর রাসূলকে স্বপ্নে যুগে নিজের ঘরে পাওয়া যায়। ইমাম মালিক ওই আমলটা জিজ্ঞাসা করলেন, কোন আমল আমাকে বলে দেন। স্বপ্নে যুগে তিনাকে বলা হলো, ইমাম মালিক, যদি তুমি স্বপ্নে যুগে আল্লাহর রাসূলকে তুমি দেখতে চাও, তাহলে ইমাম মালিক তুমি প্রতিদিন বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফের বিনিময় আল্লাহর রাসূল তোমার ঘরে একদিন হাজির হইয়া যাবে। তাহলে দুরূদ শরীফের মধ্যে ফজিলত আছে না নেই? নবীকে স্বপ্নে দেখতে চাইনি আমরা? চাইনি। কারা চান দেখে একটু হাত দেখান না। আলহামদুলিল্লাহ। নামাজ একটু চাপেন, সামনে আগেই যান, সামনে আগান। একজন লোক আসলে তারে বসার জায়গা দেওয়া লাগবে, আগেন, সামনে আগান, সামনে আগান, সামনে চাপেন। তাহলে মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নসীমা জানে বাতহা গুজর কোন। এই শেরটাও একজন ফার্সি কবি, যার নাম আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামি নামক নবীর আশেক ফার্সিতে তিনি এই শের কসিদা বলেছিলেন শেষ রাতে। নাসিমা জানে বাতাহা গুজর কোন। নাসিমা মানে বুরের বাতাস। বাংলা বলেন না? বাতাসের মধ্যে পার্থক্য আছে। ফজরের 1 ঘন্টা আগের বাতাস বড় মজাদার বাতাস, ঠিক কিনা? এই বাতাস যার গায়ে লাগে তাকে আল্লাহ তাআলা কমপক্ষে 40টা রূপ থেকে মুক্তি দান করেন। এই বাতাসটা হচ্ছে শিফার বাতাস, এই বাতাসটা হচ্ছে জান্নাতি বাতাস, এই বাতাসটা হচ্ছে রহমতি বাতাস। আব্দুর রহমান জামি বলেন, ও বাতাস, বুরের বাতাস, তুমি তো মদিনা যাইতে পারো। বাতাস, তোমার তো বিমান ভাড়া লাগে না। লাগেনি? বাতাসের বিমান ভাড়া লাগেনি? পাসপোর্ট লাগে, ভিসা লাগে, 4 লক্ষ টাকা লাগে না। এ বাতাস, তোমার বিমান ভাড়া লাগে না। আমার দেহের একটি ওজন আছে, বাতাস তুমি আমাকে নিতেও পারবে না। কিন্তু আমার বড় শখ হইল আমার নবীর রওজায় গিয়ে আমি সালাম দিব। আমি কিভাবে যাব? আমার তো টাকা নাই, করি নাই, অনেক টাকা পয়সা লাগে মদিনায় যাইতে গেলে। বাতাস, তুমি মদিনায় যাচ্ছ,
আমার সালামটুকু আমার নবীর রওজায় জানাইয়া দিও। আমার সালাম আমার নবীর রওজায় মদিনায় জানাইয়া দিও যে আহওয়ালম হাবিবেরা খবর খুন। ও বাতাস, সালামের সাথে আর কোনো কথা বলা লাগবে না, আমার মনের খবর আমার নবী জানেন। নবী আপনার আমার মনের খবর জানেন, জানেননি? জানেননি? তিনি আরো বলতেছেন, রাহে মেরা মসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। এ বাতাস, তোমার ভাগ্য বড় ভালো, আমার ভাগ্য খারাপ। যদি আমার জন্মটা বাইতুল্লাহ শহরে হইতো, বাইতুল্লাহ শরীফে হইতো, যদি মক্কা নগরীতে আমার জন্ম হইতো, তাহলে 5 ওয়াক্তের নামাজ আমি খানায় কাবায় আদায় করতাম। বনে মেরা মদফন দিয়ারে মদিনা। এ বাতাস, যদি আমার ইন্তেকাল মদিনা শহরে হইতো, তাহলে নূরের কদম বুকে লইয়া জান্নাতুল বাকিতে আমি ঘুমাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা আশেকদের কথা। কার কথা? আশেক মাসুকের কথা। যেই ব্যক্তি কলমা পড়েছে পৃথিবী, তার মদিনায় যাইতে মনে চায়, চায় কিনা? কোন মানুষটা আছে মদিনায় যাইতে চায় না? এরকম মানুষ পাওয়া যাবে না। প্রত্যেক মানুষই চায় তার জিন্দেগিতে যেন একবার সে মদিনায় যাইতে পারে, সালামটা দিতে পারে। এক একজন আশেক তাদের জীবনে এককভাবে ত্যাগ স্বীকার করেছেন। কেউ পায়ে হেঁটে হেঁটে মদিনা রওনা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? কেউ ব্যবসা করতে করতে, কেউ বাণিজ্য করতে করতে, কেউ নৌকা বাইতে বাইতে, কেউ জাহাজ চালাইতে চালাইতে, যে ভাবে হোক না কেন আশেক মদিনায় যাইতে চায়। এই জন্য আল্লাহ জাল্লে শানুহু আপনাকে আমাকে মদিনার মুসাফির না বানাইয়া কবরে নেন না। সকলে বলেন আমিন। রাহে মেরা মসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফ একবার পড়লে তার বিনিময় আমার আল্লাহ 10টা নেকি দান করে। কয়টা নেকি? কয়টা নেকি? একবার দুরূদ পড়লে 10টা নেকি, একদম রেডিমেড। আপনাদের মনে হয় এলাও হয়েছে না যে 10 টাকা দিয়ে 10 নেকি দিয়ে কি করবো? 10 টাকা কোনো বাজারে কিছু পাওয়া যায় না, এরকম নাকি? যে 10 টাকা বাজারও কিছু মিলে না, তারপরেও তো পান গুছি কত? 10 টাকা না 20 টাকা এখন? হ্যাঁ, এখন 20 টাকা নি তো এক গুছিতে কয়টা পাওয়া যায়? 12টাতে 10 টাকায় তো 6টা পাওয়া যাইব। কয়টা? এটার লোকে যদি তুলনা করেন নেকির, চলবে না। নেকির হিসাব কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তিনার পক্ষ থেকে আমার উম্মতকে 10টি নেকি দিবে। কয়টা নেকি? বেজার হইছেন নি আপনি? 10টায় বেজার না খুশি? কিয়ামতের দিন মনে করেন একটার জন্য আপনি ধরা পড়লেন, একটা শট দিবনি পানের দোকানালয় বাকি। কিয়ামতের দিন পানের দোকানদার আছেন, বাইরা আছেন, দুলাভাই বন্ধু যে 10 টাকা দিব খাই, আর কিওর দিত বন্ধুও চায় না, হেও দেয় না, আসেনি এরকম। 10টা টাকা দে রে, বলে খাই দিমু, লাগতো না, লই যা।
তো কিয়ামতের দিন যদি এক নেকি লাগে আটকা পড়েন, কে লই যাও, আসেনি এরকম কেউ? কেউ আছে? এই আটগ্রামে এরকম কেউ আসেনি বলে ওখানে গেলে দেওয়ার ক্ষমতাবান কেউ আছে? নেই। একটা নেকির জন্য বিপদে পড়লে কিয়ামতের দিন আপনাকে কেউ সাহায্য করবে না, মাও করবেন না, বাবাও করবেন না, ভাইও না, চাচাও না, খালা না, খালু না, বইনো না, ছেলে না, মেয়ে না, বিবিও না। যে বিবির লাগিয়া বাচ্চার লাগি লাউ চুরি করলেন, কইতে পারেন যে আমরা তো লাউ চুরি করছি। লাউ চুরি কদু চুরি হয়নি, মাঝে মধ্যে লাউ কদু চুরি হয়নি, সুপারি চুরি হয়নি, কলা চুরি চুরি হয়নি, লইয়া যায় কি মাঝে মধ্যে। আর এমনি মুরুখ ধরি তো বৌরি হাইলে, ঠিক আছে নি? তো যার লাগি এই চুরি চামারি করলেন, মিশা কথা বললেন, সেই আদরের মানুষটা কিয়ামতের দিন যদি বিপদে পড়ে একটা নেকির লাগিয়া দিবে নি? প্রথম হলো তার আছে কিনা, নাকি দ্বিতীয় হলো তার থাকলে আপনাকে দিবে? কেউ দিবে না, কেউ দিবে না, ওদিন কেউ দিবে না। কোরআনে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সুবহানাল্লাহ বলেন না? তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, কেউ তোমাকে সেদিন সাহায্য করবে না। একটা নেকির জন্য সেদিন বান্দা জাহান্নামে হয়ে যাইতে পারে। আমার নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাকে 10টা নেকি দিবেন। পাশাপাশি আমার আল্লাহ আমার ওই উম্মতের 10টা গুনাহ মাফ করে দিবেন। পাশাপাশি আমার আল্লাহ আমার ওই উম্মতের মান ইজ্জত 10 গুণ আল্লাহ বাড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে মহব্বতে পড়েন বালাগাল উনা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। জুরে জুরে বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। खुदा की कसम तेरे रोजे पे आकर ये हरदम सुनाने की जिए चाहते हैं बलगल उला बिकमालिही। धीरे धीरे हसनत जमीओ खिसालिही कलमा तय्यबा नशलेका ऐसे मुहम्मद बाम तेयाका এর বন্ধুর পাশে বন্ধু বসা পক্কালামে হয় প্রমাণ বালাগাল উলা। মাশাআল্লাহ, ধীরে ধীরে হাসনাত জামিউ খিসালিহি সাল্লু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह माशाअल्लाह नूर मोहम्मद
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আর একটু জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা বটবেরে কতরুলতা সবুজ ঘাসের কচি পাতা জিকির এলাইসি মাতা জিকির এলাইসি মাতা নয়ন মেইলা দেখো না লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি একটু জোরে হাসবি রাব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ আচ্ছা নূর মুহাম্মদ যে বললেন এটা আদি যুগে থেকেই বলে আসতেন নাকি নতুন ভাবে কেউ শিখাইছে? যার বয়স ৮০ বছরের উপরে এক মুরব্বী বলেন এটা আগে আসিল না নাই? আগে কি বলতেন? নূর মোহাম্মদ। কি বলতেন? নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। এই দেশের সব মুরব্বী আলেম ওলামা এইভাবেই পড়ছেন, ঠিক কিনা? এখন যদি আমার মতো একজন আইসা বলে মাইকে ওয়াজ করবো না আমি করব, একটু টোন কমাই দাও না, ওই বাইরের মাইকে গুনগুনি করে, বাইরের মাইকে মনে হয় যেন আমি একদিকে ওয়াজ করি, হে আরেক দিকে ওয়াজ করে। আমার মতো একজনের যিনি আয়েশা বলে এখন আর নূর মোহাম্মদ সাল্লাল্লাহ বলা ঠিক নাই, কারণ নবীর নূর নাই। এটা কি আপনার আগামের মাইসে মানবেননি? মানবেননি? যে বেটা কইব মনে করেন হেলিকপ্টার আইয়া নামছে, তার পাগড়ি মনে করেন মাথায় একটা, গলায় একটা, কোমরে আরেকটা, এরম আছে না মাঝে মধ্যে? পাগড়িও বিশাল পাগড়ি, জুব্বা জব্বা কইল আমি বেহেশত থেকে বাইরে আইছি, আমি মদিনা ভার্সিটি পাস করিয়ে আইছি, নূর মোহাম্মদ বলা যাবে না। এটা কতটুকু গ্রহণযোগ্য? মানবেন? নূর শব্দটা আরবি বাংলা না ইংরেজি? আরবি বাংলা না ইংরেজি? আরবি। প্রত্যেকটা আরবির একটা বাংলা আছে, আছে না নাই? আসেনি? আরবি প্রত্যেকটা শব্দের বাংলা আসেনি বাবা? আছে। এখন বাংলাতে তার অর্থ কি? বাংলাতে তার অর্থ কি? আলো। এখন নবী ইমানের আলো, জ্ঞানের আলো, নাকি সৃষ্টির আলো, জান্নাতের আলো, এটা আমরা মানিনি। এখন যে মোল্লা মানলো না সে কি কইব নবীরে? যে কইল নূর মোহাম্মদ বলা যাইত না, তুই কি কইবি? ঠিক কিনা? নাকি চেয়ারম্যান সাহেব এ কি কইব? একটা তো কই থইব। আল্লাহ বলেছেন, নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আলো সৃষ্টি করেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর, নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন আমি প্রথমেই আমার পক্ষ থেকে নূর পাঠাইছি তোমাদের কাছে। তার নূর পাঠানোর 40 বছর পরে আমি কিতাব পাঠাইছি। সুবহানাল্লাহ পড়েন না? আলো পাঠানোর 40 বছর পরে কিতাব। আমার নবীর আগে কোরআন না পরে কোরআন? আগে না পরে? পরে। 40 বছর আগে আল্লাহ নবীরে পাঠাইছেন পৃথিবীতে আলো হিসাবে। মক্কার কাফেররা নবীরে আলো মানত, আবু জেহেলরা নবীকে আলো মানত, কাফেররা, কুফররা, মুশরিকরা নবীকে আলো মানত, লাইট মানত।
পথ প্রদর্শক মানতো, ভালো মানুষ মানতো, সত্যবাদী মানতো, ঠিক কিনা বলেন? ন্যায় বিচারক মানতো। যে ব্যক্তি এই এলাকায় ন্যায় বিচার করে এই এলাকার জন্য সে আলো, ঠিক কিনা বলেন? আবু জেহেল মানছে নবী আলো, কাফেররা মেনেছে নবী আলো। আর তুমি মোল্লা বেটা মদিনা ভার্সিটির বারান্দায় ঘুরিয়ে আইসো, ওখানে ভিক্ষা করছো, আমরা দেখি কি করো না করো, আমরা দেখি না, আমরা চোখ বন্ধ নি, আমরা যাই না নি ওখানে। ওখানে গিয়ে ভিক্ষা করছো আর আইসে তুমি দলিল দাও। দলিল দেওয়ার তুমি কেডা? আল্লাহর কোরআন থেকে বলো তুমি নাকি? ঠিক কিনা বলেন? ফুলতুলি সাহেব কিবলা বুঝেন নাই, সে বুঝছে। বাইমপুরি সাহেব বুঝেন নাই। জিগির ভাল লাগছে, লাগছে নি ভালো? আরেকবার জিকির হইতো নি? যে করে জিকির আল্লাহ করে তার রিজেকের ফিকির, আল্লাহ করে রিজেকের ফিকির। জিকিরে কালব জিন্দা হয়। বর্তমান লেটেস্ট বিজ্ঞানী যারা করোনা রোগ নিয়ে গবেষণা করে, সেই বিজ্ঞানীরা বলতেছে যে সমস্ত লোক বেশি বেশি করে জিকির করবে তাদের কাছেও করোনা রোগ আসতে পারে না। করোনা রোগ তার কাছে আসতে পারবে না, কারণ হার্ট স্ট্রং হয়ে যায়। যে সমস্ত মানুষ বেশি বেশি জিকির করে, বিজ্ঞান বলছে তারা হার্ট এটাকে মারা যায় না। তাহলে আমরা জিকির করতে রাজি আছি নাকি? ভাল লাগছে তো? আচ্ছা, যারা আসছে এর কি একটু জায়গা দিতেন না? আরেকটু আগে যান, আরেকটু আগে একটু চাপি যান। আর কইতাম না, আমি লাস্ট কইলাম, আরেকটু জায়গা দেন মাইশরে, জায়গা হচ্ছে, একটু আগেই যান, আগেই যান, আগেই যান, দেখা যাবে পরে কি, আগেই যান। মুরব্বী আপনি একটু আসেন না, আপনার দেখতে কত ভালো লাগে, আপনি আগেই যান। মাশাআল্লাহ, আগান সামনে, আগান। এই তো যারা বাইরে আছেন এখনই প্লেস নেন, আর 10 মিনিট পরে আমি এই এলাকায় দাঁড়াইবার জায়গা পাইতেন না, জলদি ঢুকো, তাড়াতাড়ি ঢুকো, পরে দাঁড়াইবার জায়গা পাইতেন না, জলদি ঢুকো। সরকার একটা হইতো নি, জোরে হইতো নি একটা? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মনে হইল দুপুরে খাইছে নাই? খাইছেন নি? দুপুরে খাইছেন নি? তো এখনো বুক লাগছে না, আরো পরে খাই লইব? একটা আওয়াজ দেন না জুড়ে। শয়তান রে এই এলাকাতে গিয়া ওই জন্য তার পাহাড়ে দিয়ে বিদায় করতে হইব। আল্লাহ রসুলের কথা শয়তানে সহ্য করতে পারেনি, পারেনি। শয়তান কয়দাত, কয়দাত শয়তান দেখি নাম কো। জিন শয়তান একটা, মানুষ শয়তান একটা, ঠিক আছে নি? মানুষ জিন শয়তান রে আয়াতুল কুরসি বইরা মারলে এই সাইড ছাড়ি দিব, চলতা কাছে দিব, ঠিক আছে নি? এই এলাকাত রইতো নাই। আর মানুষ শয়তান রে আয়াতুল কুরসি নাই, ইয়াসিন পড়িয়া রহমান পড়িয়া কোরআন তার গলায় বাইন্দি দিলা, লাভ হইতো না, ঠিক আছে নি? কারণ এর থেকে বেশি নিজে জানে। মানুষ শয়তানে এর থেকে বেশি জানে না। এ তো মসজিদে আগের কাতারে নামাজ পড়ে। মানুষ শয়তানে বেজার হয়েছেন নি আপনারা? ধাক্কা মারি দিয়া 3 জনকে ভালাই আগে দিব গিয়ে, ঠিক আছে নি? হিসাব বেশি বেটার, আগে দিব গিয়া। ওই যে মাঝে মধ্যে চুরি চামারি হয়, জিন শয়তানে করেনি। ক্ষেতর মূলা, বিলর মাছ, পুকুরের মাছ জিন শয়তানে নিলে একটার চোখ দেখতাম না আমরা, সব খাই নিত। মানুষ শয়তানে লইয়া যায়, ঠিক আছে নি? তাড়াহুড়া করে লইয়া যায়, কিছু তৈয়াও যায়। জিন শয়তানে নিলে আমরা একটাও পাইতাম না, পাইতাম নি? শয়তান কয় জাত? কয় জাত? মৌলবীর মধ্যেও মানুষ শয়তান আছে। চেয়ারম্যান সাহেব আছেন, মানুষ শয়তানে ফাগরি পরে না, পরে না? মানুষ শয়তানে ফাগরি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, মিসওয়াকও আছে, লাঠিও আছে হাতে। আবু জেহেলের কম আছিল নি? আবু জেহেলের জুব্বা আমার নবীর থেকে লম্বা আছিল, দাড়িও আছিল। বাহ, কি সুন্দর চমৎকার তেলতুল মারিয়া বাইরে, তো জ্ঞান বুদ্ধিও কম না, কিন্তু আসলে হে মানুষ শয়তান। কি শয়তান? আমার আল্লাহ কইছিল লিকুল্লি নাবিয়িন আদুওয়ান শাইতানাল ইনসি ওয়াল জিন্নি। ও জিবরাইল, আমার নবীর কাছে একবার যাওয়া লাগে। আয় আল্লাহ, আমি যাইতে রাজি। বলে একটা বিশেষ খবর লিয়া যাইতে হইব। আমার নবীর কাছে জিবরাইলে আমির 27,000 বার আসছেন।
কতবার? কতবার? অফিসিয়াল ভাবে আল্লাহর অর্ডার নিয়ে জিবরাইল আমার নবীর কাছে অফিসিয়াল ভাবে গেছেন ২৭,০০০ বার। আল্লাহ কইলেন, জিবরাইল তাড়াতাড়ি আসো, বিশেষ প্রয়োজনে নবীর দরবারে যাইতে হবে। আল্লাহ, আমি হাজির, যাও। কি নিয়ে যাব? জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও, জানাই দাও, লিকুল নাবিয়্যিন আদুওয়ান শাইতানাল ইনসি ওয়াল জিন্নি। আমার নবী জানা মানুষ শয়তান থেকে একটু সাবধানে থাকে, আর জিন শয়তানে আমার নবীর কোনো ক্ষতি করতে পারবে না। জিন শয়তানে আমার নবীর কোনো অনিষ্ট করতে পারবে না। জিন শয়তান থেকে নবীর সাবধান হওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু মানুষ শয়তানে আমার নবীরও সাময়িক ক্ষতি করতে পারে। পারে কিনা বলেন? পারেনি। মানুষ শয়তানের লাউ কাইটে লইয়া যায় গিয়া মাঝে মাঝে, যায়নি? খবর জানেননি? গত বছর না আগের বছর আমি লন্ডন আসি, ওই সময় একজনে পাঠাইছে টুকুর বাজার এলাকার থেকে, আবার হোয়াটসঅ্যাপে লাউ আধা খান পাঠাইছে। চেয়ারম্যান সাহেবের মনে শেয়ার করছি আমি। লাউয়ের তলা নাই, জাড়ের মধ্যে আর কুফল লাগাইল রয়েছে। নাম আমার স্টোর নাই, আমি মানুষ চিনলাম না, দেখলাম বাংলাদেশি নম্বর থেকে আসছে। এটা আমি ব্যাক করলাম, বললাম, ভাই কে রে? আমার এত দরদি মানুষ, আমি লন্ডনে আল্লাহ আধা খান পাঠাইলে আমার লাগিয়া, ঘটনা কি? খাজা সাহেব, এটা একটা জ্বালায় জ্বলিয়ে আপনার কাছে পাঠাইছি। বলে, কি ঘটনা খো আমার? বলে, ঘটনা কইল আপনাদের মোল্লা মুন্সির মধ্যে ইনসাফ নাই, আমরা এলাকার সুরের মাঝেও ইনসাফ আছে। বলে, কিভাবে রে বাবা, ঘটনাটা কি আমার কইলা কো? বলে, আমরা এক হুজুর আনছিলাম ওয়াজ করার লাগিয়া, কণ্ঠাকে আনছি 15,000 টাকা দিতাম, মানুষ সামনে নাই, এর পরেও বেটার 15,000 টাকা দিছি। তারপরেও কয় কি, না রে ভাই তোরা আর গাড়ি ভাড়া দিলাও, এটাও দিছি। এরপরে করে, ভাই একটা কাম করো, আমার এই এলাকায় তোমরা এলাকায় সবজি ভালো, আমার কটা সবজি দিলাও, দিছি। এরপরে কয়ে, একটা কাম করো না, আমার একটা গামছা কিনে দিলাও। মানে এই মোল্লারে আর খুশি করতাম পারি না, ইনসাফ নাই। কিন্তু আমার যারে লাউ ধরছে একটা, আমি প্রতিদিন গিয়া ঔষধ মারি, এই করি সেই করি, ফানি দেই। দেখতেছি যে আর 2 দিন পরে ঈদ, ঈদের দিন এটা গরুর গুস্ত বাইমু জবাও করবো। কথা বুঝছেন নি? গত রাইতে গিয়া দেখি লাউর তল কি নাই, খাটিয়া তল লইয়া গেছে গিয়া। চিন্তা করলাম যে মোল্লার মধ্যে ইনসাফ নাই, এই সুরও তো ইনসাফ করছে, আমার লাগে অর্ধেক রাইখা গেছে। ঠিক আছে না? অর্ধেক তৈয়া লইয়া গেছে, ইনসাফ নাই। এরা মানুষ শয়তানে করছে, কোনটায়? আধা খান লইয়া গেছে, আধা খান তৈয়া গেছে। ঠিক আছে, জিন শয়তান বড় মারাত্মক, কিন্তু জিন শয়তানে কোরআন মানে, আর মানুষ শয়তান মারাত্মক কিন্তু কোরআন মানে না। ঠিক কিনা বলেন? মসজিদের ফাউন্ড মারি দে মানুষ শয়তানে, আপনার আর মসজিদে এই সমস্যা নাই। অন্য এলাকায় সুনামগঞ্জের বাটি অঞ্চলে 9,000 মসজিদের টাকা নাই, লেখেন মতল্লি সাহেব, মতল্লি সাহেব হিসাবটা লইয়া বইতাম মসজিদর, তোরা খাম আছে আমরা। বাবা আমার মেয়ের বিয়া শেষ হয়ে যাবে, তো মেয়ের বিয়া শেষ হয়েছে, ও চাচা হিসাবের লাগে বইতাম না, মাতিস না বেটা, আমার ফুলা ইটালি যাইতো, যাও গিয়া। তো ফুলা ইটালি গেছে গিয়া, ও চাচা হিসাব কইস না বেটা, আমার হজর টাকা শর্ট, আমি হজটা করি আইয়ে গিয়া, হিসাবের আর খবর নাই। এই এলাকায় এইগুলা নাই, আসেন আসেনি? নাই, আছে। এ থেকে এত বড় ফান্ডও নাই, মাইরও নাই। ওই এলাকায় মসজিদ আছে, জমি দিলেই বেতনে 5 কিয়ার, লন্ডন থেকে দিলেই টাকা 5 লাখ মসজিদের নামে আইবেল লাগে, ও এলাকায় মাইর। এই এলাকায় এত টাকারও দরকার নাই, মাইরও নাই, ইমামের 700 টাকা এটাই পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইমামের সারা মাসে ইমামের বেতন 3,500, ওইটাই বাকি। আর মতল্লি টাকা মারার সময় আসেনি বলেন? টাকা মারবো যে ফান্ড আসেনি, ফান্ড নাই, মারবেন কইতে? 3,500 টাকা ওইটাই মিলানি যায় না। হয়তো চেয়ারম্যানে ভর্তুকি 500, নাহলে অমুক তালুকদারে 100, অমুকে 200 টাকা দিয়ে ইমাম সাহেবের বেতন দেওয়া হইতেছে। এর লাগি এটা এক ভালো, খারাপ না, ভালো। তবে ওই এলাকায় আছে দেখিয়া মাইরও আছে, আছে না?
আজকে একটা স্লোগান দিব, মানুষ শয়তান, জিন শয়তান সব বিদায় করে দিব ইনশাআল্লাহ। রাজি আছেন নি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই আওয়াজ দিবেন। এই আওয়াজটা যদি ফেরেশতারা লাইভ করতেছে, এই ক্যামেরার লাইভ বেশি হইলে হয়তো এই পৃথিবীর মধ্যে কোনো কেউ দেখতে পারবো, কিন্তু ফেরেশতার লাইভ আল্লাহর আরশে। সুবহানাল্লাহ বলেন না? বিদেশটা কেউ দেখেন, অসুবিধা নেই। আচ্ছা আলহামদুলিল্লাহ, ও জিকির হইব, আলহামদুলিল্লাহ হইব। জিকির আরো হইতো নে, কিন্তু আমরা অন্ধকারে জিকির মারছি, আরেকবার লাইটও মারবো নাকি? আলহামদুলিল্লাহ পরে টাকা তো নিবই, টাকা বস্তা বুঝিয়ে লইয়া দিব, পরে দিবে। ঠিক আছে নি? স্লোগান একটা আমরা দিব, শয়তান বিদায় করে দিতাম ইনশাআল্লাহ। জুড়ে দিবে নারায়ে রিসালাত। আল্লাহর আরশে লাইভ হচ্ছে। কি হচ্ছে? আপনি একবার দুরূদ পড়ছেন, এটা আল্লাহ ফেরেশতারা সেন্ড করে দিয়েছেন, কোড করেই সেন্ড আল্লাহর আরশে, ক্যাপচার করেইছেন পিকচার সহ। অন্ধকার পিকচারও যাচ্ছে, আলোর পিকচারও যাচ্ছে, ক্যামেরা আছে বসানো, এই দুইটা নাই। ফেরেশতার আরো দুইটা নিয়ে স্পেশাল আছে, যেটার বাতি নিবে না, অন্ধকারে যেমন লাইটে তেমন। সুবহানাল্লাহ বলেন না? এই ফেরেশতা আসেননি দুইজন? আসেনি? আপনি যা করবেন সব আল্লাহর আরশে লাইভ হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, নিজেই জানাই দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতারা ক্যামেরা নিয়ে আসে, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা বলতেছো, যা করতেছো সব আল্লাহর আরশে লাইভ। ফেরেশতারা পাঠাচ্ছে, আয় আল্লাহ, আপনার বান্দারা বৈশাই নবীর প্রশংসা, নবীর দুরূদ পাঠ করেছে, এখন তোমাকে মহান বলতেছে। আল্লাহু আকবার, মানি আল্লাহ মহান। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, বলো দেখি আমার বান্দারা কি করে। আল্লাহ গো, আপনার বান্দারা পর্দানিশি বান্দিরা বসে বসে আপনার জিকির, নবীর তসবিহ, নবীর দুরূদ পাঠ করে, আপনাকে মহান বলতেছে, আপনাকে বড় বলতেছে, আপনি তো বড় আসে নেই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা বলো দেখি, আমার বান্দারা যখন আমি আল্লাহ বড় হওয়ার পরও আমাকে বড় বলতেছে, আমি কি তাদেরকে কোনো পুরস্কার দিতে পারি? ফেরেশতারা বলবে, আয় আল্লাহ তাআলা, আপনি ভালো জানেন, আপনি ভালো জানেন, আপনার সকল ক্ষমতার মালিক, আপনার রহমান, আপনার রহিম, আপনি গফুর, আপনি সত্তার, আপনি ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহু ওয়াসিউন আলিম। যাকে ইচ্ছা তাকে যত মনে তত দিতে পারেন, যাকে ইচ্ছা পাকড়াও করতে পারেন, যাকে ইচ্ছা আপনি ক্ষমা করতে পারেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমি আমার বান্দাদেরকে আজকের এই আমলের বিনিময়ে ক্ষমা করে দিলাম। আল্লাহ পারেননি? পারেননি? তাহলে আমরা একটু সকলে মহব্বতে একটু বলবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো, নামাজ আছে যেখানে, নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আসসালামু নূর চশমে আম্বিয়া,
والسلام آئے بادشاہ اولیاء صلاۃ رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم جرے جرے صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ محمد مصطفیٰ نور علی نور حبیب کبریا نور علی نور صلاۃ یا سلام یا حبیب اللہ علیکم প্রিয় হাজিরিন আল্লাহ জাল্লে শানুর দরবারে আমরা শুকর আদায় করি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই এলাকার নাম কি এই বৃহত্তর ৮ গ্রাম নালুহাটি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের চেয়ারম্যান সাহেব তো নাকি সাবেক কাজলশাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেম দিন তিনি কিন্তু একজন আলেম আমরা জানি আপনারা জানেন কিনা আমার জানা নাই তিনি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করছেন এমএ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন মাওলানা এম এ রশিদ বাহাদুর এবং মাহফিলের প্রধান অতিথি আওলাদে ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতলির অন্যতম উত্তরসূরি হযরত মাওলানা শিহাবুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি এবং মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই অনেকদিন আমার সাথে চলাফেরা করছে আব্দুল আহাদ দাওয়াত বুধ হয় নাকি আব্দুল আহাদ জিহাদি তিনিও আসবেন এবং মাওলানা শফিউর রহমান সাহেবজাদা বালাউটি এবং হযরত মাওলানা সিরাজুল ইসলাম তাফাদার সহ আরো অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলে বয়ান অনেকে রাখছেন এবং আরো অনেকে বয়ান রাখবেন আমি কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল থেকে একটু আলোচনা করছি একটা ঘটনা আপনাদের সকলেই জানা আছে জানার মধ্যেই কিছু অজানা থেকে যায় ঠিক কিনা বলে জানার মধ্যেই কোনো শেষ নাই জানার কোনো শেষ নেই দেখবেন অনেক জানা কথার মধ্যে আরেকজনে বললে আপনি আরেক কিছু নতুন পেয়ে যাইবেন আমি যে আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈল থেকে আমি ওয়াজ করতেছিলাম আপনাদের সম্মুখে আপনারা আশ্চর্যজনক কিছু শুনলে সুবহানাল্লাহ বলতেছেন নাকি কি বলতেছেন সুবহানাল্লাহ আমি বলার আগে বলেন সুবহানাল্লাহ না পরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একটা ঘটনা তিনি বলার আগে সুবহানাল্লাহ তিনি নিজে বলেছেন কথা বুঝে আসছে ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ বলেন না আগে বলেন পরে কিন্তু আল্লাহ নিজে ঘটনা বলার আগে সুবহানাল্লাহ বলি বলাইছেন তাহলে এই ঘটনা কত গুরুত্ব বহন করে ঠিক কিনা এই ঘটনা সম্বন্ধে আমাদের জানা আছে এই মাসটা হচ্ছে রজবের মাস কোন মাস রজবের মাস রজবের চাঁদ উঠে গেলে আল্লাহ রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান নাকি ইয়া আল্লাহ রজব মাসের বরকত রহমত আমাদেরকে তুমি দান করো শাবান মাসের ফজিলত থেকে বঞ্চিত করিও না রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও কে দোয়া করেছেন আমার নবী কে করেছেন এই রজবের মধ্যে একটা রাত রয়ে গেছে যে রাত হচ্ছে অত্যন্ত দামি রাত এই রাতের নাম কি এটার নাম কি মেরাজের রাত রাতের আরবি কি লাইল রাতের আরবি কি লাইল রাতের ইংরেজি কি না নাইট আর রাতের ফার্সি কি অনেক জায়গায় ভারতবর্ষের উলামায়ে কেরামগণ ফার্সি শব্দ ইউজ করেছে অনেক ক্ষেত্রে ফার্সি ইউজ করেছেন যেমন সব শব্দটা হচ্ছে ফার্সি যার বাংলা হচ্ছে রাত বাংলা কি শবে বরাত শবে কদর
শবে মেরাজ প্রত্যেকটা প্রোগ্রাম রাতকে লক্ষ্য করে, ঠিক কিনা? রাত দামি, প্রত্যেকটা দিন হয় দামি, জুমার দিন দামি, ঈদের দিন দামি, সুবহানাল্লাহ বলেন না? ঠিক কিনা বলেন? আশুরার দিন দামি। খেয়াল করেন, রমজানের দিনের দাম বেশ, দিনের রোজা রাখে, আশুরার দিনের দাম বেশ নাকি? তারপরে ঈদের দিনের দাম বেশ, জুমার দিনের দাম বেশ, কিন্তু মেরাজের রাইতের দাম বেশ, শাবানের 15ই দিবাগত রাতের দাম, 14ই দিবাগত রাত, শবে বরাতের রাইতের দাম বেশ, শবে কদরের রাইতের দাম বেশ, সুবহানাল্লাহ বলেন না? আরেকটা রাইত এবং দিন আছে, দুইটাই দামি। এটা কোনটা? হ্যাঁ, ভালো বলছেন। আরেকটা দিন হচ্ছে দিন ও রাত দামি। কিভাবে? ঈদে মিলাদুন নবী যে বলছে, ভালোই বলছে, কারণ আমার নবী কি আল্লাহ রাতেও পাঠান নাই, দিনেও পাঠান নাই, রাতের শেষে দিনের শুরুতে পাঠাইছেন, যাতে রাত এবং দিন দুটাই দামি হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শবে মেরাজ অর্থ দামি একটা রাত। এই মেরাজ সংগঠিত হয়েছিল বাবারা, যদি আমি 5 মিনিট কথা না বলি তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। এই জন্য আগে থিওরি দিতে হয়, আগে নাকি ব্রিফ দিতে হয়, তারপরে মূল বিষয়ে বলা লাগে। ব্রিফ ছাড়া মূল বিষয় বলা যায় না। মেরাজ সংগঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে। এমন এক সময় মেরাজ হলো যখন আমার নবী 3টা ব্যথায় ব্যথিত। আমার নবীর কষ্ট বলার, শেয়ার করার আর কোনো জায়গা নেই। 3টা কষ্ট চাপা খুব আমার নবীর ভিতরে বিরাজ করছে। একটা কষ্ট হলো আমার নবীকে ছোটবেলার থেকে ছায়ার মতো আশ্রয় দিয়া রাখতেন, পরামর্শ দিয়া রাখতেন, উপদেষ্টা হিসাবে থাকতেন কাছে নবীজির বড় চাচা খাজা আবু তালিব, খাজা আব্দুল মুত্তালিবের বড় সন্তান খাজা আবু তালিব, যিনি কিন্তু শরীয়তে কলমা পড়ার সুযোগ পান নাই। বাইরে কথা বললে ভালো, এখানে বললে ডিস্টার্ব হয় নাকি? ভালো হয়েছে, কথা বুঝছেন আপনারা? এই ভিতরে কারা কথা বলে? কথা বললে মাইকে আইতেইব নাকি? না মাইক পাঠাইতাম ভিতরে? ও বাচ্চারা, ওই মোবাইল মাইরে তুমি ফটো উঠাই আনো, এটার সিন্নি দেওয়া হইতো না। যে কথা কইব, যে কথা কইব এর সিন্নি নাই, ঠিক আছে নি? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নবীজির বড় চাচার নাম কি? খাজা আব্দুল মুত্তালিব। বড় চাচার নাম কি? খাজা আবু তালেব। খাজা আবু তালেব। চাচা কয়জন নবীজির? একজন মুসলমানে বলেন দেখি নবীজির বাপ চাচা কয়জন? কয়জন? মুসলমান মেইন জায়গায় ফেল মারে। নায়ক নায়িকার কথা বলেন না, 14 গোষ্ঠীর নাম কইতে পারবো। ফুটবলে লাত মারে, ক্রিকেটে লাত মারে, তার বাপ 14 গোষ্ঠীর নাম কইতে পারবো? পারবো নি। কিন্তু আমার নবীর পরিবারের খবর আশেকে রাসূলরা রাখে না, এই জন্যই তারা আশেকে রাসূল নাকি? খাজা আব্দুল মুত্তালিবের সন্তান ছেলে যদিও 10 জন ছিলেন, কিন্তু এক মায়ের ঘরের ছিলেন 4 জন। খাজা আব্দুল মুত্তালিব নবীজির দাদা, সর্বপ্রথম শাদী করেছিলেন মক্কা থেকে 420 কিলোমিটার উত্তর দিকে ইয়াসরিব শহরে বনু নাজ্জার গোত্রে তিনি শাদী করেছিলেন। কুরাইশ বংশের সাথে ওই বংশের অনেক মিল ছিল, 2টা খানদান, বড় বড় খানদান। তখন ওই স্ত্রীর গর্ভের থেকে আল্লাহ 4 ছেলে দিয়েছিলেন খাজা আব্দুল মুত্তালিবকে। বড় ছেলের নাম খাজা আবু তালেব, 2 নম্বর ছেলের নাম হযরতে আব্বাস, 3 নম্বর ছেলের নাম আমির হামজা, 4 নম্বর ছেলের নাম খাজা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না?
এটা মুখস্থ রাখতে পারবেন তো? পারবেননি? আবার বলতেছি, বড় ছেলের নাম খাজা আবু তালেব, 2 নম্বর ছেলের নাম হযরতে আব্বাস, 3 নম্বর আমির হামজা, 4 নম্বর খাজা। কয়জন পাইছেন? কয়জন? জোরসে বলেন। মুখস্থ করা লাগবে। আমি পরে ইন্টারভিউ নিব, আমি ছাড়ি দিব নাকি? পরে ইন্টারভিউ নিব। নবীজির বাপ চাচারা কয়জন? এক মায়ের ঘরের কয়জন? নবীজির বাপ চাচারা এক মায়ের ঘরের 4 জন। বড় চাচার নাম খাজা আবু তালিব, 2 নম্বর হযরতে আব্বাস, 3 নম্বর হযরতে আমির হামজা, 4 নম্বরে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ। কয়জন পাইলেন? 4 জন। নবীজির জন্মের আগে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন, ঠিক কিনা বলেন? মায়ের গর্ভে যখন আমার নবী 3 মাসের ওই সময় নবীজির মা হযরতে আমেনা বিধবা হয়ে গেলেন। খাজা আব্দুল্লাহ বাণিজ্যের জন্য সিরিয়া গিয়েছিলেন। সিরিয়া থেকে ফেরার পথে ইয়াসরিবে আসার পরে খাজা আব্দুল্লাহর জ্বর হয়ে গেল। খাজা আব্দুল্লাহ প্রচন্ড জ্বর, এবং মদিনা ইয়াসরিবে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর জন্মগতভাবে এতিম। আহারে, অত্যন্ত কঠিন আলোচনা। খাজা আব্দুল মুত্তালিব যখন অন্য ছেলেরা সিরিয়ায় যাচ্ছে, আব্দুল্লাহকে তিনি দিচ্ছিলেন না, বলেছিলেন না তোমরা সবাই যাও, আব্দুল্লাহ আমার লগে থাকে, আমাকে বাতাস করে জামা কাপড় আগাইয়া দে, আবার জুতা আগাইয়া দে। আমার ডাক শুনে আব্দুল্লাহ গেলে আমি খালি হইয়া যাইব। আর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, ও বাণিজ্যিক কাফেলা, আমি তোমাদেরকে বলতেছি তোমরা আব্দুল্লাহকে নিও না, কারণ আমি স্বপ্নে দেখেছি আমার আব্দুল্লাহ চিরদিনের জন্য আমার থেকে চলে যা। ওরা মানল না, আব্দুল্লাহকে নিয়ে গেল বাণিজ্যের জন্য, কিন্তু সবাই চলে আসতেছে। প্রতিদিন খাজা আব্দুল মুত্তালিব জাবেল আবি কুবাইস পর্বতের উপরে উঠে তিনি উত্তর দিকে চায়। উত্তর দিকে মরুভূমি, ইয়াসরিব হয়ে সিরিয়ার থেকে কাফেলা আসতো। উত্তর দিকে খাজা আব্দুল মুত্তালিব প্রতিদিন সকালবেলা গিয়া উঠেন। কেউ জিগাইলে, আব্দুল মুত্তালিব গো, ও খানা কাবার মুতাওয়াল্লিক, কি জন্যে চিন্তিত? আপনার চোখে বাড়ি দেখি, তোমরা জানবে না রে, আমার আব্দুল্লাহ ওদের সাথে বাণিজ্যে গিয়েছিল, আমি ভয় পাচ্ছি আমার আব্দুল্লাহ নাকি কিছু হইয়া গেল। ঠিক এমনি ভাবে তাকাচ্ছেন, আব্দুল্লাহ ইয়াসরিবে জ্বর উঠে গেল, আব্দুল্লাহ ইয়াসরিবে ইন্তেকাল করলেন। নানার বাড়ির লোকেরা আব্দুল্লাহকে দাফন করলেন। কাফেলার সবাই আসতেছে, খাজা আব্দুল মুত্তালিব পাহাড়ে উঠিয়া তিনি তাকিয়ে রইছেন। লোক গনতে আছেন, দূরের থেকে লোক গনে না, গনেন কোন সবাইকে দেখি, কিন্তু আমার আব্দুল্লাহকে দেখা যায় না কেন? আমার আব্দুল্লাহর কি হলো? সবাই যখন কাছে আসলো, খাজা আব্দুল মুত্তালিব তিনি পাহাড় থেকে নিচে নামলেন। নামিয়ে জিগাইলেন, ও কুরাইশারা, বলো দেখি তোমরা বাণিজ্যে গেলা, আমার আব্দুল্লাহ কই? কেউ উত্তর দে না, কেউ জবাব দে না। বলো দেখি আমার আদরের সন্তান আব্দুল্লাহ কোথায়? বলো কোথায়? কেউ তো উত্তর দে না। এক পর্যায়ে কাফেলার একজন মুরব্বী বললেন, আব্বাজান, আপনার আব্দুল্লাহ আর দুনিয়ায় না। সিরিয়ার থেকে ফিরার পথে যখন আমরা লোহিত সাগরের পারে আসি, একটা বাতাস লাগলো আব্দুল্লাহর গায়ে। আমরা যখন ইয়াসরিবে পৌঁছিলাম, আব্দুল্লাহর প্রচন্ড জ্বর হয়ে গেল। আব্দুল্লাহর জ্বর কমলো না, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার আব্দুল্লাহকে আমরা ইয়াসরিবে দাফন করে এসেছি,
আব্দুল মুত্তালিব কান্দেন, আগেই তো আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা আমার আব্দুল্লাহকে নিও না। আমি স্বপ্নে দেখেছি আবার আব্দুল্লাহ আমাকে ছেড়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন। এই বিষয়টা আমি বলবো না, অত্যন্ত হৃদয় বিদারক, এই কথা বলা যাবে না। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি, আরো জোরে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জোরে জোরে, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। এশার নামাজ কয়টায়? কয়টায়? ইমাম সাহেবের জানা নাই নামাজ কয়টায়? এই মসজিদে নামাজ পড়েন এইরকম একজন মুসল্লি নেই। কালকে এশার নামাজ কয়টায় পড়ছেন? 7:30 আজান, 8:15 নামাজ তো হইবেন, তখন আজানের টাইম হয়ে গেছে। নামাজ পিছানো ঠিক হইতো না। নামাজ পড়িয়া আমি এক দোয়া করিয়া শেষ করিলেই মাইজিয়া কথা আর বলতো। হ্যাঁ, 2 মিনিট পরে 8:15 নামাজ, তো আমি 3 মিনিট কথা বলিয়া পরে আজান দিয়ে নামাজ পড়ি লাইবেন, দোয়া করি লাইবেন এর ভিতরে। আগে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি অনেক আমি অনেক দূরে যাওয়া লাগবো, আমি দূরে যাওয়া লাগবে। হ্যাঁ, প্রধান অতিথি আইতে পারে। আশেপাশে মসজিদ আছে নি বেশি দূরে? মসজিদ বেশি দূরে না কাছে আছে? আচ্ছা, তাইলে আমরা তো 5-7 মিনিটে কথা বলতে পারতেছি, তো কই না নাকি? আজান দিয়েই নামাজ পড়ে লইবেন, ঠিক আছে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিখিসালিহি সাল্লু। প্যারা হাজিরিন, খাজা আব্দুল মুত্তালিবের ছোট ছেলের নাম কি? ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। বড় ছেলের নাম কি? আবু তালিব। এই আবু তালিবে আবার নবীকে তিনি সব সময় সহযোগিতা করতেন। বংশের মুরব্বী, কুরাইশ বংশের লিডার আবু জেহেল কুরাইশ বংশ, আর আবু তালিবও হচ্ছেন কুরাইশ বংশের। আবু তালিব তিনি আবু জেহেলে বাড়াবাড়ি করলে বলতেন, এই খবরদার, এই আবু জেহেল লাঠি দেখছ তুই, লাগিস না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তুই দুষ্টামি করিস না। তো কিছু থামতো, আফাতে তো কিছু থেমে যাইত। এই আবু তালিব ইন্তেকাল করি ফেলাইলেন। ইন্না লিল্লাহি। আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি সব সময় মাথার উপরে ছায়া দিয়া রাখে, মুরব্বিয়ানা করি, মানুষটা মারা গেলে মন খারাপ লাগবে না ভালো লাগবো? কি লাগবো? বাড়ির মুরব্বী নাই, আর বাবা আব্দুল্লাহ নাই, দাদা মায়া করতেন, দাদাও নাই, চাচাই ছেলের মতো মায়া করতেন, এই চাচা নাই, মন খারাপ হয়ে গেল, খুব খারাপ। কিছুদিন যেতে না যেতে বাইরে যাবেন, তখন ভিতরে ঘরে গেলে সান্ত্বনা দিতেন মা খাদিজা। খাদিজা নবীজির বড় বিবি। নবীজির বিবি কয়জন? 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 8 গ্রাম 11 আছে নাকি? 13 আছে, 11 আছে, আলহামদুলিল্লাহ পড়েন না। ডাইরেক্ট 11 জন, 2 জনকে কোন কারণে শাদী করেছিলেন, এই জন্যে কয়জন? 13 জন। আলহামদুলিল্লাহ কইতে পারছেন তো?
বড় বিবির নাম কি? মা খাদিজা। সবাই জানেন যে বড় বিবির নাম কি? আর ছোট বিবির নাম কি? হ্যাঁ, বয়সের দিক দিয়ে ছোট হইলে হইতো না। বিবাহ কার আগে কার পরে সিরিয়ালে গেলে দেখতে হইব কে ছোট। আয়েশা হচ্ছেন 3 নম্বর স্ত্রী। কয় নম্বর? 3 নম্বর স্ত্রী। তো খাদিজা বাইরে নবী কষ্ট করতেন, ঘরে আসলে খাদিজা আমার নবীকে সান্ত্বনা দিতেন। নবী গো, কোনো ভয় নাই, অমুক জায়গায় আমার জমি আছে, এখনো জমি বিক্রি করে দেন, ইসলামের খেদমত করেন। সুবহানাল্লাহ বলেন না? অমুক জায়গায় আমার ব্যবসা বাণিজ্য আছে, আইজ বেচা বানান, বেচা ইসলামের খেদমত করেন। আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা থাকতে আপনি আল্লাহ রাসূলের চিন্তা নাই। বহুত পাহাড় পর্বত, জমি, মাঠ, ময়দান আমার বাবা আমাকে দিয়া গেছেন, সব আপনার কদমে আমি দান করে দিলাম। কলমা পড়ার, কলমাও মহিলাদের মধ্যে প্রথমে খাদিজা পড়লেন। সুবহানাল্লাহ বলেন না? এই খাদিজা একদিন ইন্তেকাল করি বানাইলেন। আবু তালেবের পরপরই খাদিজা ইন্তেকাল। মন বাহিরেও এখন কেউ নাই, ভিতরেও কেউ নাই। আমার নবীর মনটা বেশি খারাপ হয়ে গেল। বাহিরে চাচায় আমাকে সাহায্য করতেন, ভিতরে খাদিজা সাহস দিতেন, দুজনের মধ্যে কেউ নাই। খুব খারাপ মন। অনেক সময় মানুষের বেশি চিন্তা করলে, মন খারাপ হয়ে গেলে কয়েকটা বাইরে ঘুরিয়ে আসি, কে কাঙ্গের পারে, নদীর পারে, ঠিক কিনা? নয় সিলেট যাই কি নমুকটা ঘোরাঘুরি করিয়া আসি নাকি, বা একটু খেলাধুলা করিয়া কিয়া মনটা ফ্রেশ হইব। বেশি কষ্ট, দুঃখ, ঋণ হয়ে গেছে বেশি, ঘরে খাবার নাই, দান নষ্ট হয়ে গেছে, সব ছেলে বিদেশে বিপদে পড়ে গেছে, একটা গরম মধ্যে একটা বিপদ, এইসব মানুষের কাছে একটু ঘুরিয়ে গিয়ে নাকি। আমার নবী চিন্তা করলেন, যখন খাজা আবু তালিব ইন্তেকাল করলেন, খাদিজা চলে গেলেন, আমি একটা কাজ করি না, আমার যাইবার তো জায়গা নাই, একটা জায়গা আছে। আমি ছোটবেলা যেখানে ছোট থেকে বড় হয়েছিলাম, 15 দিন বয়সে হালিমা সাদিয়া আমাকে নিয়ে গেছিলেন, 4 বছর পর্যন্ত হালিমার বাড়িতে আমি আসছিলাম। তাই সুবহানাল্লাহ বলেন না? ওয়াদি হালিমা, আমি ওখানে যাইনি। অনেকের সাথে ছোটবেলা খেলা করছি, উঠা বসা করেছি, ওরা আমার কথা মানবে, শুনবে। আমি বেড়াইলামও, আর কলমার দাওয়াতটাও আমি দিলাম। সুবহানাল্লাহ বলেন না? উদ্দেশ্য কলমার দাওয়াত। উদ্দেশ্য কিসের দাওয়াত? কলমার দাওয়াত। আমার বেড়ানো হয়ে গেল, মন ফ্রেশ হলো, কারণ সঙ্গী সাথীরা ভাইয়া যাব, আর দাওয়াতটা দিয়ে আসলাম। জায়েদ, তুমি আর রেডি হও, আগামীকাল সকালে 2 জন। সুবহানাল্লাহ বলেন না? আমরা 2 জন চলে যাব ওখানে। আবু বকর সিদ্দিক রে বললেন, আপনি দেখাশোনা করিলেন সব, আমি চলে গেলাম। চলে গেলেন। তাই খুশি, ওরা গ্রহণ করলো, ফুলের মালাও দিল। এলাকার কোনো মানুষ যদি গিয়া সিলেট বড় কোনো পদ পায়, এলাকায় আসতে চায়, আসলে মানুষের সম্মান করবো, মালা দিব, ঠিক আছে না, সংবর্ধনা দিব। নবীজিও খুশি। নবীজি বলেন, ও তায়েফেরা, তায়েফবাসীরা, ও ওয়াদি হালিমা লোকেরা, তোমরা শোনো, আমি শুধু মালা নিব না, শুধু সংবর্ধনা নিব না, আমি একটা কাজ নিয়ে আসছি। কাজটা কি? কাজটা হলো, আমি এখন আগের মুহাম্মদ না, আমি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা আমাকে নবুয়তি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবুয়তি নিয়ে তোমাদের জন্য এসেছি, কলমার দাওয়াত দিতে। তোমরা কলমা পড়বে, এখন থেকে তোমরা মূর্তি পূজা, দেবদেবীর পূজা তোমরা করবে না। তোমরা এখন থেকে কোনো স্রষ্টা বাদ দিয়ে কোনো সৃষ্টির পূজা করবে না, তাদের সৃষ্টির কোনো বন্দেগী করবে না। তোমাদেরকে সঠিক পথ দেখাইতে আমি এসেছি, তোমরা কলমা পড়ে মুসলমান হইয়া যাও। উত্তর একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার ভালো মনে করছিলাম, এমন বুঝতেছি তুমি মাথায় পাগলামি ঢুকে গেছে তোমার। তুমি কি কো? এই তোমার লোকে খেলছি এখানে, আমরা জানি তুমি ভালো, তুমি সত্যিবাদী, মিথ্যা কথা বলো না, তুমি চরিত্রবান, সব জানি। এই জন্য তোমাকে আমরা সম্মান করছি, ইজ্জত করছি, আজও করব। কিন্তু আমরা ধর্মের বিরুদ্ধে কিছু কইও না। আমরা লাত, মানত, হুজ্জা, হুবলের পূজা করি, তুমি এগুলির বিরুদ্ধে কথা কইও না। কারণ আমি এগুলি বাঙ্গাল লাগিয়ে আইছি,
ঠিক আছে, এইগুলির বিরুদ্ধে আমার মিশন, তোমরাও এইগুলি ছেড়ে দাও, কলমা পড়ো। আমি একটাও ভাঙবো না, তোমরা কলমা পড়ো, অটোমেটিক এগুলো ডিলেট হইয়া যাবে। মোহাম্মদ পাগলামি করিও না, খাও। বলে আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। অভিমান করলাম, কারণ তোমাদের সাথে ওই মা হালিমার বাড়ির সামনে মাঠে আমি খেলাধুলা করেছি, যেই মাঠে আমার নবী খেলা করেছেন রে, এখন ওই মাঠের মধ্যে ঠান্ডা বাতাস আছে। যেই মাঠে আমার নবী খেলাধুলা করেছেন, ও বাবা, ওই ভূমিতে গাছ নাই, বৃক্ষ নাই, কিন্তু ওই ভূমিতে এখনো গাছ আছে। ওই যেই ভূমিতে আমার নবী খেলা করেছিলেন, পাশে ছোট্ট একটা খালের মধ্যে আমার নবী গোসল করেছিলেন। আল্লাহ পাক পানি পাঠাইছিলেন, আল্লাহর আরশ থেকে আল্লাহ পানি দিয়েছিলেন। আল্লাহর কসম, এই মরুভূমির দেশের মধ্যে ওই জায়গাতে এখনো পানি রইয়া গেছে। ওই মাঠের ডান দিকে ছোট্ট ছোট্ট করে আঙ্গুর, আনার, ডালিমের, ডুমুরের ফল গাছ ছিল। ওই গাছগুলি মরা, কিন্তু প্রতি বছর মৌসুম আসলে মরা গাছে আমার নবীর উসিলায় এখনো ফল ধরে। আমি সচক্ষে এগুলি দেখি তো, কেউ কিচ্ছা কয় একবার দেখছি, এটা না, আমার বারবার বারবার এগুলি উপরে গবেষণা স্টাডি, আজ 2 যুগের উপরে এইগুলোর উপরে স্টাডি, আর বছরে 4-5 বার আমি যাই। আলহামদুলিল্লাহ পড়েন না? কোথায় কি আছে? আরব ভূমির উপরে নিচে আল্লাহ পাক সাহেব কিবলা দোয়া করছেন, বড় সাহেব দোয়া করেন, আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি দোয়া করেন। এই উসিলায় আল্লাহ তাআলা এই গোলামকে অসংখ্যবার মদিনা মুনওয়ারায় বাইতুল্লাহ গোলামি করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এত সুন্দর কথা বলার পরে বলে, মোহাম্মদ পাগলামি করিও না, পাগলামি করিও না, এগুলি ছেড়ে দাও। ও তাইফবাসীরা, আমি এগুলা ছাড়তে পারি না। তোমরা একটিবার কলমা পড়ে মুসলমান হইয়া যাও, আমি তোমাদের বাড়ি নাস্তা খাবো, আমি থাকবো, না খাইলেও আমি খুশি হবো। কয় রে মোহাম্মদ, হবে না, আমি খাবো না, আমি খাবো না, তোমরা কলমা পড়ো, আমি খুশি, আমি রাজি। নবীজি বললেন। তারপরে ওরা বলল, মোহাম্মদ কলমা পড়বো না, তুমি খাও। তিনি খাইলেন না। একমাত্র কলমার দাওয়াত, লা শারীক, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগত নবী হইয়া পৃথিবীর মধ্যে এসেছি। ও তাইফের লোকেরা, সেদিন আমি নবী ছিলাম, যেদিন তোমাদের সাথে আমি ছোট্ট শিশু, আমি খেলাধুলা করি, সেদিনও আমি পয়গম্বর ছিলাম, কিন্তু সেটি ফলাশ করা ছিল না। আমার মোহরে নবুয়ত আমার পিঠের ভিতরে আল্লাহ লুকায়িত করে রেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিন আমি নবী, আমি পয়গম্বর, আমি নূরুন নবী, আমি জিন্দা নবী, আমি হায়াতুন নবী। ঠিক কিনা বলেন দেখি আপনারা? তাইফবাসীরা বলল, মুহাম্মদ বিপদে পালাইছে, তুমি তাড়াতাড়ি যাও, যাও যাও যাও, কলমা পড়ো তোমরা, 2-1টা কলমা পড়ো, আমি সার্থক হবে আমার। 2-1 জনে কলমা পড়েই নিবে, বাপ হইয়া গেল। যুবকেরা, মুরব্বীরা বলল, এই খবরদার, ইট পাথর দিয়া মুহাম্মদরে তোমরা পিটানি শুরু করো, কিন্তু মানুষ নষ্ট করে বলাইব। এই পাথর শুরু করলো। আল্লাহু আকবার। এমন পাথর কোন সুররে মানুষে মারে না, চুরকে এইভাবে মানুষে পিটে না। আমার নবীর চতুর্দিক থেকে তারা কাটা পাথর মারল। নবী আমার ডাক দিয়ে বললেন, ও তাইফের লোকেরা, তোমরা আমাকে মেরেছ, আবার রক্ত বের হয়ে গেছে, তাতে আমার দুঃখ নাই। তোমরা কলমা পড়ে মুসলমান হইয়া যাও। মানল না। আমার নবী দাঁড়াইছেন, দাঁড়াই একটু হাঁটা শুরু করছেন, এক জায়গায় ঈশার নামাজে শুরু করছেন নামাজ। নামাজে আমার নবী, কাফেররা পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপর থেকে বিশাল বিশাল 50 মণ, 40 মণ, 20 মণ ওজনের এক একটা পাথর নিচে ছেড়ে দিচ্ছে আমার নবীর উপরে। আল্লাহর কসম দিয়া বলি, কাফেররা যখন পাথর নিচে ছেড়ে দিল, ওই পাথর আমার নবীকে চিনল, আমার নবীর উপরে গিয়া পড়ে নাই।
এখন পর্যন্ত ওই জায়গাতে পাথরগুলি ঝুলন্ত রয়ে গেছে। কারণ পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যত মানুষ এই তায়েফে আসবে তারা দেখবে মুহাম্মদকে পাথরেও সম্মান করে। যদি যান দেখবেন এই পাথরে কোনো ঝুলন্ত রয়ে গেছে। কথা শেষ করে দিব বাবারা, আমার নবীকে আবার তারা পাথর মেরে জমিনে ফেলে দিল। আস্তে করে যায়েদকে ধরে দাঁড়াইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পালক পুত্র বলেন, ও তায়েফবাসীরা আমাকে মারো, আমার নবীকে তোমরা আর মাইরো না, তোমরা আর মারিও না। নবী আমার জ্ঞান হারাইয়া জমিনে পড়ে গেলেন। আর সামনে আমি যাব না, আমার তো সময় নাই। ওই সময় আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যাও তায়েফে, সাথে করে মিকাইল ফেরেশতা নিয়ে নাও। আরেকজন আমার পার্সোনাল স্পেশাল ফেরেশতা রয়েছে, ইসমাইল ফেরেশতা, পাহাড়ের দেখতে নিয়ে যেত, ইসমাইলকে নিয়ে যাও। আমার নবীকে সালাম দিয়া নবীকে জিগাইবা, নবী যদি রাজি হয় তাহলে ইসমাইল ফেরেশতা পাহাড় উঠাইয়া আমার নবীর দুশমনকে কাফেরদেরকে মাটির সাথে একদম মিশে দিবে। জিবরিল আমিন আসলেন, যা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন ২৭,০০০ বার নবীর কাছে এসেছেন, মাঝে মধ্যে এসেছেন, কিন্তু সালাম দেওয়ার আগে আগে নবীকে নবীর প্রতি দুরূদ বেজিতেন, তারপরে সালাম দিতেন। নবী গো, আমি জিবরিল আমিন আসছি একটা খবর নিয়ে। মায়ের খাইছেন, রক্ত দিয়েছেন, আপনার চোখের পানি, আপনার রক্ত, আপনার কষ্ট আল্লাহর আরো সহ্য করতে পারে না। আর সে ফেরেশতারা মিছিল করতেছে, আরো কেঁপে উঠেছে। ওগো নবী, আপনি যদি অর্ডার দেন, হুকুম দেন, আমি জিবরিল আমিন সাথে করে ইসমাইল ফেরেশতা নিয়ে এসেছি। ইসমাইল ফেরেশতার কথায় পাহাড় উঠা বসা করে আপনি অর্ডার দিলে ইসমাইল ফেরেশতা ওই পাহাড় উঠাইয়া দুশমনের রাসূল, কাফের কুফার মুশরিক যারা আছে এদেরকে চাপা দিয়া মাটির সাথে মিশে দিবে। এই পৃথিবীতে কোনোদিন আর মক্কা মদিনায় তায়েফে কাফের কুফার জন্মগ্রহণ করবে না। নবী আমার ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি কি মনে করো? এ জিবরাইল, আমার আল্লাহ রব, আমি হলাম রহমত। আমার আল্লাহ যেই জায়গায় রব্বুল আলামিন, আমি সেই জায়গায় হলাম রাহমাতাল লিল আলামিন। জিবরাইল রে, ইসমাইল ফেরেশতা যদি এদেরকে পিষে মেরে ফেলে তাহলে আমি রহমতের নবী গো কার কাছে আমি কলমার দাওয়াত দিব? কারে আমি কলমা শুনাইব? কার জন্য মওলার দরবারে কান্দিব? জিবরাইল রে, আমি দোয়া করি আমার আল্লাহ যেন এদের কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে আল্লাহ যেন নিজে বিচার করে। কিন্তু আমি কামনা করব আল্লাহ যেন এদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়, বলেন প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়, আমার দয়াল নবী যেই দেশে গোমায়। ওজার দেখলে ছবি পাগল হবি, ওজার দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়। আল্লাহু আকবার বলেন না। এই সফরে লাভ হইল না। যেখানে বেশি মাইর খাইছিলেন, পাথর উপর থেকে ফেলে দিতে চেয়েছিল, ওই জায়গাতে একজন লোক ইউনুস নবী ইউনুস আলাইহিস সালামের বংশধর, যার নাম হযরতে আদ্দাস, তিনি এক বাগানের চকিদার ছিলেন, তিনি কলমা পড়ে মুসলমান হয়েছেন। আরেকটু সামনে আইসা নাসিবাইনের 7 জন জিন আল্লাহর নবীর ব্যথায় ব্যথিত হইয়া তারা বলল, নবী গো আমরা কলমা পড়ব। কেউ বলছেন 70,000 জিনে কলমা পড়েছে ওই দিন। তারপর আমার নবী মক্কায়, এই কথাগুলি 10 ঘন্টার কথা, আমি বলতেছি 1 মিনিটে।
এই আদ্দাসের কথা বললে 3 ঘন্টা লাগতো, কিভাবে কলমা পড়লেন, আল্লাহু আকবার আল্লাহ। তারপরে মক্কায় ফিরলেন, মক্কায় ফিরার পরে আমার নবীকে আল্লাহ তলব করলেন, জিবরাইল যাও, এত কষ্ট নবী পাইছেন, আমার নবীকে আমার আরশ আমি দাওয়াত দিয়ে আনবো, ইজ্জত দিব, সম্মান দিব, আবার নবীকে আমি সর্ব উপরে স্থান আগে দিয়েছি, এখনো দিব। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজের তলব করলেন, ডাকলেন, সুবহানাল্লাহ পড়েন। এই মেরাজের কথা সূরা নজমের মধ্যে আছে, 17টি আয়াত সূরা নজমের মধ্যে সাক্ষী দেওয়া হচ্ছে মেরাজ সত্য সত্য সত্য। ওয়াকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, উপরে নিলেন এবং পাঠালেন, কাছে নিলেন, আবার সেখান থেকে তিনি পাঠাইয়া দিলেন। আল্লাহ পাক তার বন্ধুর সাথে মিলিত হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন না। রেফারেন্স সারা কথা বলছি, সময় থাকলে রেফারেন্স দিয়া আয়াত হাদিস এবং ডকুমেন্টারি কথা বললে আরো সুন্দর হইত। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়েছেন, আমি আসলে আসছি, কিন্তু আজকে আসার শিডিউল আমার নাই। আমি তো আর 1 বছর আগে এক জায়গায় দাওয়াত রাখছি, আমি 1 বছর আগে, বেটা মারিলেই বোনা নি আমার, যার দাওয়াত 1 বছর আগে তারটা হইল মেইন। এটা থাকে রাত 10টা থেকে সব জায়গায়, বাজো 2টা, অসুবিধা নেই। 10টায় ধরবো, বাজো 2টা, 3টাও বাজছে কোনোদিন নাকি, 10টায় ধরবো, 3টা 2টা, শ্রোতারও খবর নাই, আমারও খবর নাই, চলছে। তার মেইন প্রোগ্রামটা বাদ দিয়ে আমি আসি কিনা, চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমি দোয়া নেওয়ার লাগে আপনাদের এখানে আমি আসছি। আজকে আমি আলোচনা শেষ করতে পারলাম না, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। আর এখন নামাজের সময়, আজান দিয়ে নামাজটা পড়ি নেন, নামাজ দেরি করা ঠিক নাই, সব দিকে নামাজ শুরু হয়ে গেছে বোধহয়। আপনারা আমার জন্য দোয়া করবেন। মেরাজের ঘটনা বলা হলো না, আল্লাহ বাঁচাইলে অন্য একদিন বলা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত, দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনার আমার জীবনে না আসতে পারে। এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসা আমি সেজি দোয়া কবুলিয়তের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা দিনা ফি মান হাদাইত ওয়া আফিনা ফি মান আফাইত ওয়া তাওয়াল্লানা ফি মান তাওয়াল্লাইত ওয়া বারিক লানা ফি মা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইয়াকদু আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা, এই নালুহাটি জামি মসজিদের বার্ষিক ইসলামী জলসা তুমি কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হাজত পুরা করে দাও। যাদের মা দুনিয়ায় নাই, মাকে মাফ করে দাও। যার বাবা দুনিয়ায় নাই, বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা জীবিত, বাবা জীবিত, হায়াত বাড়িয়ে দাও। এলাকার আম গাছের নিচে, বাড়জাড়ের নিচে, পুকুর পাড়ে, গুরুস্থানে আমাদের মাই মুরব্বী যারা যুগ যুগ ধরে অন্ধকার কবরবাসী, সকলের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ গো, এই দুনিয়ায় জীবনে একটিবার আমার নবীকে স্বপ্নের যুগে দেখাইও। আল্লাহ, কত মানুষ মদিনার কথা শুনলে চোখের পানি দিয়া কান্দে। আল্লাহ রে, মদিনার নাম শুনলে সবার মনে যেতে চায়। হে মালিক, আমি দেখেছি এই দুনিয়ায় কত কোটি টাকার মালিক আছে, তোমার বাইতুল্লাহ যাইতে পারে না, মদিনা যাইতে পারে না। আর কত ভিখারি রে, ভিক্ষুকে রে তুমি বারবার নিয়ে যাও। আল্লাহ, আমি যাদেরকে নিয়ে হাত বাড়িয়েছি সকলকে মদিনার মুসাফির বানাইও, তোমার বাইতুল্লাহর মেহমান বানাইও, আরাফাতের ময়দানে ডাক দিও। আল্লাহ, तमाम পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে হেফাজত করো, করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্তি দান করো। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া কুরুনা ওয়া মিন সাইয়্যিল আসকামি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রে, একটি কথা বলে যাই, একদিন তো আজরাইল পাঠিয়ে দিবা আমরা জানি। এই দুনিয়ায় তো আমরা একদিন থাকবো না, তবে রাস্তাঘাটে গাড়ির নিচে ফেলে আমাদেরকে মারিও না, অ্যাক্সিডেন্টে আমাদের মৌত দিও না, বিনা কলিমে আমাদের মৌত দিও না, পানিতে ডুবাইয়া মারিও না।
আগুনে পুরাইয়া মারিও না। মওতের সময় নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।